আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মুনাফিকের ধরন শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুনাফিক বা কাপুরুষ ব্যক্তিকে ইসলামী শাস্ত্রে খুবই সাবধানতার সাথে দেখানো হয়েছে। মুনাফিক হলো সেই ব্যক্তি যে লোকের কাছে মুসলিম বা ইমানদার বলে প্রদর্শন করে, কিন্তু অন্তরে ইমানি বিশ্বাস বা সৎ মনোভাব রাখে না। আল্লাহ তাআলা কোরআনে মুনাফিকদের সম্পর্কে সতর্ক করেছেন এবং তাদের দ্বন্দ্বের কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে মুনাফিকদের রূপ নিয়ে আলোচনা করা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক তারা জাহান্নামের তলদেশে থাকবে। সূরাতুল বাকারাও আলোচনা করা হয়েছে, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা মুমিনদেরকে ধোঁকা দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দেয়। প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু এই জিনিস তারা উপলব্ধি করতে পারে না। মুনাফিক প্রধানত দুই প্রকার, আকীদাগত মুনাফিক, আমলগত মুনাফিক। যারা মুসলিম বা আল্লাহর প্রতি বিশ্বাসী বলে বহিরাগতভাবে উপস্থাপন করে কিন্তু অন্তরে ঈমান রাখে না, তারা হচ্ছে আকীদাগত মুনাফিক। এটা স্পষ্ট কুফরি, তারা ইসলাম থেকে খারিজ। যেমন মদিনায় কিছু ব্যক্তি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে ছিলেন কিন্তু সত্যিকারে বিশ্বাসী ছিল না। আর আমলগত মুনাফিক বা কর্মে মুনাফিক, যারা কখনো কখনো সৎ কাজ করে কিন্তু কেবল স্বার্থ বা লোকের প্রশংসার জন্য। এদের অন্তরে রয়েছে ধোঁকা, আত্মকেন্দ্রিক, যারা স্পষ্টভাবে ইসলামের নীতিমালা মানে না, প্রতারণা করে কিন্তু বাইরেভাবে ঈমান প্রদর্শন করে। এরা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে মুনাফিকদের হুকুম অনেকগুলি কঠোর নিষেধাজ্ঞা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, যারা মুনাফিক তারা সর্ব অবস্থায় ধ্বংসপ্রাপ্ত। যারা মুমিনদের কাছে এসে বলে আমরা ঈমান এনেছি অথচ অন্তরে বিশ্বাস করে না, তাদের জন্য আছে দ্বন্দ্ব, শাস্তি। সূরাতুল বাকারা ৮ ও ৯ নম্বর আয়াত। মুনাফিকদের মূল চিহ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুনাফিকরা কথা বলে তখন মিথ্যা বলে, যখন তারা ওয়াদা করে তা খেলাপ করে, আর যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় সেটা তারা খেয়ানত করে। সূরা মুমিনুন ৩ এবং ৪ নম্বর আয়াত, সূরা নিসার ১৪২ নম্বর আয়াতে আলোচনা করে যে মুনাফিকরা মিথ্যা কথা বলে, প্রতারণা করে, অঙ্গীকার ভঙ্গ করে। মুনাফিকদের ব্যাপারে ইসলামী শরীয়তের হুকুম, মুনাফিকদের সাথে সামাজিক সম্পর্ক সতর্কভাবে, তারা মুমিনদের জন্য ক্ষতিকারক হতে পারে। দোয়া ও তওবা, এমন ব্যক্তির জন্য দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েত দান করুন। কেননা নিঃসন্দেহে মুনাফিক মুসলমানদের দুশমন। তারা ছদ্মবেশ নিয়ে ইসলামের ক্ষতি করে, মানুষের ঈমান হরণ করে। মুনাফিক ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি থাকা একান্ত প্রয়োজন। একজন মুমিন অবশ্যই নেফাকি কোনো আচরণ থাকা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মুনাফিক ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করেন। এরা সমাজের কীট, এরা সমাজের ফিতনা, এদের কারণে ইসলামের অধঃপতন। কাজেই মুনাফিক থেকে আমরা দূরে থাকি, চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।